উনি বারবার বলতেন একটা কথাই যে একটা কবিতা আছে, জোটে যদি একটি পয়সা অন্য কিনিও ক্ষুধার লাগে, জোটে যদি 2টি পয়সা ফুল কিনে হয়ে অনুরাগে। এটা খুব সম্ভব গোলাম মোস্তফার ক্ষুধার লাগে। এই ফুলটা উনি বলতেন এই ফুল হচ্ছে শিল্প। এই শিক্ষাগুলো উনি ছড়িয়েছেন, মানে আমি কি বলবো, মানে এত সব্যসাচী প্রতিভা। একমাত্র বোধহয় আমি ওনাকে লিখতে দেখিনি, তাছাড়া উনি সমস্ত কিছু জানতেন। উনি সঙ্গীত নির্মাণ করতে পারতেন, নিজে গাইতে পারতেন, রবীন্দ্রনাথ সম্পর্কে অগাধ পাণ্ডিত্য ছিল তার। শেক্সপিয়ারের প্রথম নাটক টেলিং অফ দ্য শু, যেটা মনির চৌধুরীর অনুবাদ, মুখর রহমানের বশীকরণ, সেই 67-68 দেখেই তখন টেলিভিশনে প্রচারিত করেছে, এইসব চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে। রক্তকরবীর মতো প্রযোজনা করেছেন, যেটা থেকে আপনারা জানেন যে সত্যজিৎ রায় পর্যন্ত মুগ্ধ হয়ে সেটা বলেছিলেন যে অসাধারণ প্রযোজনা। উনি কলকাতা আর্ট কলেজ থেকে পাশ করা, কলকাতা আর্ট কলেজের গোল্ড মেডালিস্ট। সত্যজিতের সাথে দেখা করতে গিয়েছিলেন তাকে জানার জন্য, শ্রদ্ধা জানানোর, পেন্টিং দেখানোর জন্য। তখন উনি পাতা উল্টে বলে স্কেচগুলো দেখেছিলেন, স্কেচ দেখে বলছেন এগুলো তুমি করেছো? হ্যাঁ, তোমার এই হাতটা খুব ভালো। এটা অদ্ভুত ধরনের সাংস্কৃতিক পরিবার এবং মানে বহুধা প্রতিভা একজন মানুষ। এবারে কেরামত মাওলা বর্ষিয়ান নাট্যজন, মানে তিনিও চারুকলার একজন মানুষকে আমরা বাংলাদেশ আসলে ধারণ করতে পারিনি, আমরা তাকে আন্দোলনের মূল্য দিতে পারিনি। আমরা আমাদের বহু কাজ তার থেকে পাওয়ার কথা ছিল। শেষমেশ যদি বলি যে পাপেট থিয়েটার নিয়ে তিনি যা করে, আমিও কাজ করেছি পাপেট থিয়েটার, শিশু একাডেমির একটা ছবিতে, সেখানে আমি দেখেছি। এবারে অনুরোধ জানাচ্ছি, পাশে ছিলাম তাকে সাহায্য করার জন্য। সেট বানিয়েছেন এত মগ্ন একজন শিল্পী, বাংলাদেশ যে শিল্পকলা একাডেমি ক্যামেরা রোল করছে, তখন ওই 35-এ শুট হতো আর কি। হঠাৎ করে রোল করার সঙ্গে সঙ্গে কোনো কিছু খেয়াল নেই, কিন্তু রং নিয়ে ঢুকে গেছে সেটের মধ্যে, ঢুকে সেট ঠিক করছে। আমি বললাম স্যার আপনি কি করলেন? ও আচ্ছা রোল চলছে না, ওইটা রংটা ঠিক করলাম। এত মগ্ন শিল্পের মানুষ আসলে আমি জীবনে খুব কম দেখেছি, এবং এত বিনয় শেষ মুহূর্ত পর্যন্ত। সবাই বলে, আমাকে কালকে মোশাররফ করিম বলছিলেন যে এত বড় একজন লোক তার সঙ্গে কাজ করেছে একটি নাটকে, দেখে মনে হয়নি যে কোনোদিন এই লোকটা এত বড় শিল্পী, এত বিনয়ী একজন মানুষ। এবং আমাদের নাট্যকেন্দ্রের সঙ্গে অনেক সম্পৃক্ততা ছিল, অনেক প্রকাশন দেখেছেন। আমার একটি নাটকের তিনি পোস্টারও করে দিয়েছিলেন প্রিন্সিপাল আর্থার মিলারের, সেগুলো সঞ্চয় আছে। তো একটাই দুঃখ যে এরকম একটি মানুষের আরো বড় জায়গায় যদি পেতাম আমরা, তাহলে খুব খুশি হতাম।